আর ভগবান যে কেন আমার সাথে এরকম অন্যায় করে, ছোটবেলায় কানগুলো এরকম খাড়া ছিল এরকম হাতির দাঁতের মতো, সে তাকে ঠুকে ঠুকে মেরে মেরে এরকম করে ছোট থেকে একটু বসিয়েছি, এর মধ্যে আমার নাকটাকে বলে দিয়েছে বড়ির মতো। আচ্ছা কত নিজে নিজে ঠিক করব, নিজে নিজে কত ঠিক করা যায়, কতটা লেভেল পর্যন্ত ঠিক করা যায় না বেশি, সারাক্ষণ এরকম করে ধরে বসে থাকি। ভাবছি এরপর যে ওই কাপড়ে একটা ক্লিপ গুলো হয় না, ওইরকম লাগিয়ে দেবো সবসময়, তবে শেপটা ঠিকঠাক হয় এরকম। ভাবছি সন্ধ্যেবেলায় কি বানানো যায়, কি খাওয়া যায়, কি খাবো। ও বাবা আজ রাত্রে চাউমিন বানাতে হবে। ডাকিনি যোগিনী নাগিনী নাগিনী, ডাকিনি যোগিনী নাগিনী নাগিনী, ডাকিনি যোগিনী না। ও মায়া পুয়া মো, কয়তা 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 রে কয়তা কয়তা চলো तुमको लेकर चले हम उन फिजाओं में जहाँ मीठा नशा है तारों की छाँव में, चलो तुमको लेकर चले हम उन फिजाओं में। शौकिया है और मध्यम चांदनी है, पास मेरे आना, जरा सा लम्हा छुपा था अब मिल गया, जहां मीठा नशा তো ব্লগের শুরুতে আমার যে যে নামগুলো মনে আসছে আমি বলে দিই, ভুলেই যাই আমি, আমার মনেই থাকে না। সুরজিৎ পাত্র, ওর নাম নিতে বলেছিল, শ্রেয়া, মৌমিতা, বাপ্পা দাস, আর কি আর কি আর কি মনে আসছে না, বলে দিয়েছি। আচ্ছা আমার মতো কার কার হয় ক্যামেরার সামনে যখনই সেলফি তুলতে যায় নাকের ফুটো দুটো একদম যেন এইরকম রসগোল্লার মতো লাগে, কার কার হয় এরকম আমার ছাড়া? হ্যাঁ এত বড় নাক কোথায় থাকে, এমনিতে তো মনে হয় না এত বড় নাক, যেন মনে হচ্ছে নাকটাই গোটা মুখটা জুড়ে নাকটা বোঝা যায়। হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে ব্লগ স্টার্ট করে দিলাম, কারণ এত সুন্দর একটা পরিবেশ, মানে লকডাউনের বাজারে আটকে আছি, তো এত সুন্দর একটা পরিবেশ এনজয় করবো না? এমনিতেও আটকে আছি, এমনিতেও আটকে আছি, তো রোদ উঠে লাভটা কি, যে বৃষ্টি বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে ওয়েদারটা, এই যে কি সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, ওয়াও। তো এখন সবাই ঘুমোচ্ছে, সবাই মানে অভিষেক তো ওয়ার্ক ফ্রম হোম অভিষেক না, নদী ঘুমোচ্ছে, বাবা মা দুজনেই ঘুমোচ্ছে, এই যে একজন বোধহয় জানি না। তো আমি এখানে শুরু করে দিয়েছি ভ্লগ, মানে ব্লগ একটা আমার মিউজিক চ্যানেলের জন্য ফাটাফাটি একটা এন্টারটেনমেন্টের ভিডিও বানিয়েছি, যেটা আজকেই মেবি ছেড়ে দেবো, ব্লগটা হয়তো পরে যাবে, দেখতে ভুলবেন না, ঠিক আছে? ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে। হ্যাঁ, তো আর একটা কি যেন কথা বলছিলাম, হ্যাঁ এই যে বৃষ্টির মরশুমের কথা না, মনে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের যাত্রাপালা, মানে আমাদের মামা বাড়িতে হতো, আমার পিসির বাড়ি মানে গোবিন্দপুরে হতো, মানে যাত্রার এক একটা এমন নাম শুনে আমি নিজেই ভাবি আর হাসি, মানে এই কি ধরনের যাত্রার নাম। মামা বাড়িতে একটা যাত্রা হয়েছিল, তার নাম দিয়েছিল যে ডালে কাক বসে না, মানে কোনদিন শুনেছেন যে ডালে কাক বসে না এরকম করে যাত্রার নাম? আর একটা কি ছিল জানো, সিঁদুর খেলো ইঁদুরে, সিঁদুর খেলো ইঁদুরে যাত্রার নাম, কারণ কি যে মহিলার নায়িকা আর কি যাত্রার, তার বর প্লেগ রোগে মারা যাবে, তো সেই জন্য নাম দিয়েছে সিঁদুর খেলো ইঁদুরে। মানে এই ধরনের ইনভেনশন কিভাবে করে মানুষ, মানে ভাবা যায় এত ব্রেন, মানে এত ব্রেন। তারপর একটা যেন কি ছিল, ওগো বিষ্ণুপ্রিয়া, এগুলো এগুলো খুব কমন, ওগো বিষ্ণুপ্রিয়া, ওগো নিমাই, ওগো, এই জিনিসগুলো তো খুব কমন, এগুলো হয়েই থাকে। বাট হ্যাঁ মানে ওইগুলো বেশ একটা টাইম কেটেছিল, মানে ওই টাইমটা বেশ ভালো লাগতো, যাত্রা শুনতে যাব, আলু কাবলি খাবো, ছোলা খাবো, এই একটা ব্যাপার ছিল নস্টালজিক, যেগুলো এখন আর থাকে না। এখন গ্রামে থেকেও যাত্রাপালা কেউ পছন্দ করে না, সবাই অর্কেস্ট্রা পছন্দ করে, অর্কেস্ট্রা। ইস, আমার ব্যালকনির অবস্থা আরো খারাপ, দেখুন হচ্ছে বৃষ্টি,
टिप टिप बरसा पानी, पानी में आग लगाई, आग लगी दिल में तो दिल को तेरी याद आई। আমি না রীতিমতো ভয় পাই ক্যামেরার সামনে কি বলে ফেলবো, মানে আমি আমার মন পরিষ্কার, আমি বলে ফেলবো, ভাট করে উল্টো দিক থেকে সবাই মানে যা তা ভেবে নিয়ে কিছু কমেন্ট করে দেবে, এত ভয় পাই আমি চিন্তা করতে পারবেন না। আমি একটা ভিডিও মানে শুট করে কতবার সেটাকে ডিলিট মারি, কতবার যে সেটাকে এডিট করি, ভাবি না এটা ভাবলে কিছু বলবে না তো, এটা অন্যভাবে নেবে না তো, মানে এইরকমই আমাদের সাদা মনে কাদা নেই, সিরিয়াসলি কিছু বলার আগে ভেবে বলি না, বাট ইয়াস সোশ্যাল প্ল্যাটফর্ম যেহেতু ভেবে বলা উচিত, এবার বুঝতে পারছি। কি খাবে, কফি না চা? হ্যাঁ অম্বল, চা কফি কিছুই খাবে না? চা খাবে? ঘরে চলে এসেছি চাউমিন বানানোর জন্য। আজকে আমার কাছে সেরকম সবজি কিছু নেই, তাই অনেক রকমের সস নিয়েছি, যেমন টমেটো সস, ভিনিগার, শেজওয়ান সস, চিলি সস অ্যান্ড এটা কি হলো সোয়া সস। ওকে, তো এখানে কেটে রেখেছি পেঁয়াজ, 3টের মতো ডিম, আর এখানে রেখেছি কয়েকটা ম্যাগি মশলার পাও। এখানে কেটে রেখেছি আমি আবার কয়েকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ঠিক আছে, তো আমার রাতের ডিনার ফাইনালি তৈরি হয়ে গেছে। এরপরে এর সাথে বানাতে হবে ভিনিগারে লঙ্কা, মানে অনেকগুলো লঙ্কা কুচিয়ে রেখেছি, ওর মধ্যে দেবো ভিনিগার ঢেলে, সবাই এটা ঢেলেই খাবে। তো আজকে ভ্লগটা আমি নুডলস খেতে খেতে শেষ করছি, মানে না একদমই শেষ করছি না, মানে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে। Hey guys, good morning and welcome back to my channel. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওকে, তো এখন আমি গাছে জল দেবো, আর গাছে যে জলটা দেবো সেটা হচ্ছে কি বলে ওই চাল ভেজানো জল, মানে চালটাকে ভিজিয়ে তুলে নিয়ে যে জলটা থাকে ওটাই দেবো। ওটা না মারাত্মক কাজ করে গাছের, মানে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো আর একটা কথা, রান্না বান্না কমপ্লিট, আর রান্না কমপ্লিট, এবার হবে ব্রেকফাস্ট। নদী খেয়ে নিয়েছে, মানে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাট তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো, একটা অয়েল, হোমমেড অয়েল তৈরি করা, স্কিন ব্রাইটনিং অয়েল, এটা বাচ্চাদেরও লাগাতে পারে। সকালবেলায় চাল ধোয়া জল বা সবজি ধোয়া জল গাছে দিলে খুব ভালো, মানে গাছের গ্রোথ খুব ভালো হয়। আর আমার এই যে ক্যাপসিকামের বীজ ছড়িয়েছিলাম না, দেখুন ছোট্ট ছোট্ট অঙ্কুর হয়ে গেছে। তো হোমমেড স্কিন ব্রাইটনিং অয়েলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েক কুচি হলুদ, মানে কাঁচা হলুদ, আর গোলাপের পাপড়ি শুকিয়ে আমি ভালো করে মানে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এইগুলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি বার্টলির একটা অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিমাণটা খুবই কম থাকবে, আর কোকোনাট অয়েলের পরিমাণটা বেশি থাকবে, কারণ অলিভ অয়েল গরমে মাখলে, অলিভ অয়েলটা ইটসেলফ গরম, তো গরমে মাখলে আরও বেশি র্যাশ ফ্যাশ বেরিয়ে যেতে পারে, তো সেই কারণে গরমের জন্য বেস্ট হচ্ছে কোকোনাট অয়েল। তো এই বোতলটা প্রায় ভর্তি করে আমি কোকোনাট অয়েলটা এর মধ্যে ঢেলে দেবো। তো কোকোনাট অয়েলটা ঢালা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে হলুদ কুচিগুলো আছে, আর দেবো গোলাপ ফুলটা, দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। তো এর মধ্যে কোকোনাট অয়েল আছে, যেটা গরমে স্কিনকে ভালো রাখতে, এনি কাইন্ড অফ র্যাশ বা পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে। আর গোলাপ ফুলের পাপড়ি স্কিন ব্রাইটনিংয়ের জন্য খুব ভালো, আর কাঁচা হলুদ তো অবশ্যই স্কিনে সমস্ত র্যাশ বা গরমে ঘামাচি টামাচি থেকে স্কিনকে অনেক বেশি ভালো রাখবে। তো এটা আমি রোদে দিয়ে দিয়েছি, এটা আমি 5 দিন প্রায় রোদে দেবো এইভাবে, আর মাঝে মাঝে একটু করে ঝাঁকিয়ে দেবো। ঠিক আছে, 5 দিন রোদে দেওয়ার পর এই যে
ছাঁকনি করে ছেঁকে জাস্ট তেলটা কালেক্ট করে রেখে দেবো, মানে হলুদ আর পাপড়িগুলো ফেলে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা নিম পাতাও দিতে পারেন, আরও ভালো কাজ হবে। আর এই দেখুন আমার লঙ্কা গাছে অলরেডি ফুল ধরে গেছে, হি 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 হি। আর এই যে পুদিনা পাতার গাছটা, ও লকডাউন মানছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে বারবার। আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাতেও বারবার বেরিয়ে যাচ্ছে। আর এখানে আমি উচ্ছে পুঁতেছি, কেউ জানি না কবে গাছ বেরোবে। আমি ভীষণ এক্সাইটেড এই উচ্ছে গাছটা নিয়ে। যেই উচ্ছে গাছটা বেরোবে, এই যে ব্যালকনিতে এইগুলো না, এর উপরে টাঙিয়ে দেবো। তো আমার স্নান কমপ্লিট, আমি এখন নিচে যাব। অনেক দেরি হয়ে গেছে, একদম কথা বলার টাইম নেই, কারণ নদীকে খাওয়ানোর টাইম হয়ে গেছে 1:45 বাজে। কিরম নেতাই চন্দ্রের মতো চুলটা আঁচড়েছি, পুরো পেতি কেটে, মানে পুরো পেতি কাটা বুড়ি। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, চলো নিচে যাই। বলছি যে এটা খাওয়া দাওয়া কমপ্লিট, নদীও ঘুমিয়ে গেছে। আর এই টাইমটা হচ্ছে আমার মি টাইম, মানে শুধুমাত্র আমার টাইম। তো এখন আমি চলে এসেছি আপনাদের সামনে 1 কাপ লস্যি নিয়ে। লস্যি আমি আগেও বলেছি আমার ভীষণ 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 ফেভারিট। এক চুমুক দিলে আমার মাথার পুরো ঠান্ডা হয়ে যায়, মানে যত গরম মাথায় থাক, 1 কাপ লস্যি খেলেই আমার মোটামুটি মাথায় ঠান্ডা হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো ওয়াওয়ের স্কিন সায়েন্সের স্লিপিং প্যাক, যেটা সেটা নিয়ে একটা ছোট্টখাট্টো রিভিউ। আমার মনে হয় মানে যেই প্রোডাক্টটাই আমার ভালো লাগে বা মনে হয় যে আপনাদেরও জানা দরকার, সেটাই আমি শেয়ার করি। আর বলে রাখি, আমার একটা মানে এখানে আমি যা যা শেয়ার করতে চলেছি, এখানে কিন্তু কোনো কিছু স্পন্সার্ড না, ঠিক আছে? আর এখন লকডাউনের সময় কোনো কিছু স্পন্সার্ড ভিডিও হয় না, তো এটা তো ন্যাচারাল ব্যাপার। আর এরপরে আমি আলাদা একটা ভিডিও ছাড়বো, যেটা মেবি এই ব্লগের আগেই চলে যাবে। সেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের যে স্কিন লাইটনিং জেলটা, এটার উপরে, ঠিক আছে? তো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল, আমার সাবস্ক্রাইবার, নামটা ভুলে গেছি। তো উনি আমাকে রিকোয়েস্ট করেছেন কি এটার উপর একটা সেপারেট ভিডিও বানানোর জন্য। তো এরপরেই আমি এটা শ্যুট করব, বাট এই কাফতান পরে তো ওটা শ্যুট করতে পারবো না, তার জন্য আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, একটু রেডি স্টেডি গো হতে হবে, কারণ আমি একটা সেপারেট ভিডিও শ্যুট করতে চলেছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি স্লিপিং প্যাকের ব্যাপারে বলবো। স্লিপিং প্যাকটা রিসেন্টলি আমি কিনেছিলাম। প্রথমে আমি ওয়াও স্কিন সায়েন্সে যে আফটার সান যে জেলটা রাত্রেবেলা, মানে নাইট ময়েশ্চারাইজার অ্যাজ এ ইউজ করা যায়, তো ওটা ইউজ করছিলাম। ভীষণ 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 ভালো। তো আমাকে একজন সাজেস্ট করেছিল কি দিদি তুমি স্লিপিং প্যাকটা লাগাও, ওটা আরও বেশি বেটার। আর আমি রিভিউজ দেখেছিলাম, ওটাও অসাধারণ রিভিউজ ছিল। স্লিপিং প্যাক মানে কি, এটা কোনো প্যাক না, এটা অটোমেটিক্যালি মানে একটা অ্যাজ এ ময়েশ্চারাইজার হিসেবে কিছু মানে এটা একটা নাইট টাইমে যে ময়েশ্চারাইজারটা লাগিয়ে আমরা ঘুমোই, সেটাই মতোই কাজ করবে। বাট আমাদের স্কিন, যাদের অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন, তাদের না ময়েশ্চারাইজারটা ঠিক শ্যুট করে না, মানে ব্রণ বেরিয়ে যায়, এই নানান ধরনের প্রবলেমগুলো হয়। তো সেই কারণে জেল বেস যেগুলো আছে সেগুলো খুব ভালো কাজ করে। আর অ্যালোভেরা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, পুরো খাপে খাপ পঞ্চুর বাপ। আচ্ছা, এই খাপে খাপ পঞ্চুর বাপ কথাটা কি কোনো বাজে সেন্স? আমার মানে আমি বললাম এই কারণেই যে মানে এটা হচ্ছে কি বলে, মানে সবকিছু যখন পারফেক্ট তখন হচ্ছে খাপে খাপ পঞ্চুর বাপ কথাটা ইউজ করা হয়। আমি কিছু বাজে কথা বললাম, প্লিজ কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে ওভারনাইট স্কিন রেজুভিনেশনের ফেস প্যাক। একটা মেখে শুয়ে পড়বেন, সারা রাত্রি রেখে দেবেন, সকালবেলা উঠে মুখ ধুয়ে নেবেন, দেখবেন মুখটা চকচক করছে, বেশ ভালো একটা এফেক্ট পাওয়া যায়। তো প্রথমে বলে রাখি, ওয়াওয়ের প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভীষণ ফেভারিট, তাই আমি এটা ট্রাই করলাম। আর এটার প্রাইস মানে এমআরপি যেটা দেওয়া আছে 349, তো এইরকমই দাম, একটু ডেলিভারি চার্জ নিয়ে একটু হয়তো বেশি উঠতে পারে।
এটা কিভাবে ইউজ করতে হবে আফটার ক্লিনজিং এন্ড ময়েশ্চারাইজিং ইউর ফেস বিফোর বেড টাইম, মানে বিফোর বেড টাইম আমরা সবাই জেনারেলি মুখ ফুক ধুয়ে থাকি। অ্যাপ্লাই এ থিন লেয়ার অ্যান্ড ইভেন লেয়ার অল ওভার ইউর ফেস অ্যান্ড নেক অ্যাভয়েডিং এরিয়া অ্যারাউন্ড আইস, মানে চোখের যে এরিয়াটা ওটা বাদ দিয়ে লাগাতে বলছে। ফেস প্যাক জেনারেলি আমরা চোখের বাদ দিয়ে লাগাই না, তো এটা তাই বলছে। আর লেট ইট রিমেন ওভারনাইট, মানে ওভারনাইটের জন্য এটা ছেড়ে দিতে বলছে। ওয়াশ অফ ইন দ্য মর্নিং অ্যাপ্লাই ময়েশ্চারাইজার। ওকে, সকালবেলায় উঠে মানে মুখটা ধুতে বলছে, তারপরে জেনারেলি যে দিনের বেলায় আমরা যে সানস্ক্রিন লোশনটা লাগাই সেটা লাগাতে বলছে। ঠিক আছে, বুঝে গেছেন? পুরো একদম পরিষ্কার। যদি কিছু কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হ্যালুরনিক অ্যাসিড আছে যেটা কিন্তু যে কোনো ধরনের স্পটস বা এই ধরনের যে সমস্ত দাগগুলো না পিম্পলের সেইগুলো তুলে দেয়। তো এই সমস্ত দাগগুলো আমার তোলা সম্ভব নয়, কারণ এইগুলোকে লিটারেলি আমার যখন বড় বড় পিম্পল হয়েছিল না, আমি এভাবে খুঁটে 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 এভাবে দাগ করেছি। আমার একটা বিতিকিচ্ছিরি স্বভাব আছে যেটা ভীষণ বাজে, সেটা হচ্ছে ব্রণ হলে এরকম করে খুঁটে খুঁটে সারাক্ষণ ওখানেই আমার হাত যায়। তো কিছু করার নেই, স্বভাব বলে না ঢেকি ধান ভান স্বর্গে গিয়েও ধান মানে, তো আমার এটা যাবে না, অটোমেটিক্যালি আমার হাত এখানে আমি চলে যায়, কিছু করার নেই। তো যাই হোক, এটা বললাম। আর এটার প্যাক মানে এটা ভীষণই সুন্দর দেখতে, একটা আউটার প্যাকেজিং এ আছে, দেখতে পাচ্ছেন পুরো একদম গ্রিন কালারের অ্যালোভেরা একটা টাইপের ব্যাপার। তো এটাকে ইউজ করতে হবে টুয়াইস এ উইক, মানে সপ্তাহে দুবার। ঠিক আছে, তো এটা আপনি সপ্তাহে দুবার ইউজ করবেন। আর ওয়াও স্কিন সায়েন্সে যে নর্মালি অ্যালোভেরা জেলটা আছে ওটা আপনি রোজ লাগাতে পারেন। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপরে এটা আচ্ছা, এর মধ্যেও কিন্তু কোনো প্যারাবিনস বা সিলিকনস বা মিনারেল অয়েল প্লাস বাবা কিসব পড়ছে, প্লাস যে কি বলো ওটা অ্যাডেড কালার কিছুই নেই। তো এই হচ্ছে প্যাক, সেম টু সেম ডিটো যে অ্যালোভেরা জেলটা আছে সেটার মতোই দেখ। তো এরপরে বলি যে এটা টেক্সচার কিরকম। অবভিয়াসলি যেরকম জেল বেস হয়, ভীষণই একদম লাইট ওয়েট, দেখিয়ে দিচ্ছি লাইট ওয়েট। এই যে এটা না একদম মানে যেরকম জেল হয় পুরো নর্মালি ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর একটা জিনিস, এইটা ব্লেন্ড হওয়ার পর না মুখে অ্যালোভেরা জেল, অনেক অ্যালোভেরা জেল ইউজ করার পর দেখুন একটা চ্যাট চ্যাটে ব্যাপার থাকে। তো এটার মধ্যে কোনো চ্যাট চ্যাটে ব্যাপার নেই, জাস্ট লাগিয়ে নিলে মানে মনে হয় না কিছু লাগিয়েছি। এটার মধ্যে এই ব্যাপারটা আছে। আর এটা স্মেল অসাধারণ, মানে অসাধারণ। মানে এইটা যদি আপনি অ্যাজ এ পারফিউমও ইউজ করে যান না, যাওয়ার আগে কিচিক কিচিক করে, দারুণ কাজ করবে এটা। জোক, যাই হোক, পারফিউমে ইউজ করার জন্য এটা নয়। এটার মধ্যে 100 ml প্রোডাক্ট আছে, যেটা টুয়াইস এ উইক লাগালে আপনার আরামসে 1.5-2 মাস তো চলেই যাবে। 2 মাসের ওপর চলে যাবে। মুখ যদি আমার মতো কিশমিশের মতো হয় তাহলে তো 3 মাসও চলে যেতে পারে। তো যাই হোক, এটা একটা ছোটখাটো রিভিউ ছিল, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আমি ভালো রেজাল্ট পাচ্ছি, তাই শেয়ার করলাম। ঠিক আছে, এটা লাগিয়ে নি এখানে, আর আমি এটা ফিনিশ করি, নাহলে এটা আমি না খেলে অন্য কেউ খেয়ে চলে যাবে। পাখিগুলো ওখানে ওয়েট করে বসে আছে। কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে, তালি দেখো। তো আমার তো কোনো ফিনিশ হয়ে গেছে, এরপর আমি যাচ্ছি রেডি হতে সেকেন্ড ভিডিও শুটের জন্য। ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু, অনেক কিছু জানার আছে। সো ফাইনালি আমার রিভিউ শেষ। রিভিউ আমি দিয়ে দিয়েছি এটার স্কিন লাইটনিং জেল। তো এটার রিভিউ দিয়ে দিয়েছি। যদি মনে হয় আপনাদের ভিডিওটা দেখার দরকার আছে বা এটা আপনারা ইউজ করছেন বা ইউজ করবেন বলে ভাবছেন, তাহলে ভিডিওটা দেখতে পারেন। আর দেখে যদি ভালো লাগে লাইক করতে বলবেন না। আর এই ভিডিওটাও লাইক করুন, এখন দেখছেন আমাকে, এখনই লাইক করুন, করুন করুন বলছি করুন। আমি বাড়ি চলে যাবো কিন্তু লাইক না করলে। তো একজন ইউটিউবার কিভাবে রেডি হয় জানেন? বাড়িতে থেকে ভিডিও শুট করলে এই যে ওপরে একটা সুন্দর টপ পরেছি, নিচে কিন্তু দেখুন এই যে কাফতানটাই রয়েছে, বুঝতে পারছেন? এই যে ওয়ার্ক ফ্রম হোম যারা করে না তারাও এখন এরকম ধরনের জিনিস করছে। ওপরে ফর্মাল শার্টস পরছে আর নিচে হাফ প্যান্ট, ভালো লাগে দেখতে। বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশটা পুরো থম মেরে আছে। আকাশে মেঘ নেই, বাট চতুর্দিকটা একদম পুরো মনে হচ্ছে থেমে গেছে।
খেলাম, ওই চিড়েটাকে একটু মাখলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর চা। তারপরে উপরে এলাম, ওপরে না সরি হ্যাঁ, তারপরে ওপরে এসে আমি চা চিড়ে খেলাম। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে অভিষেক বাজার থেকে অনেক কিছু জিনিসপত্র এনেছিল, সেগুলো সব আলাদা আলাদা করে ফ্রিজে ঢোকালাম। তারপরে ওপরে এলাম, ওপরে এসে একটু গাছের কাটিং বাটিং করছিলাম। আমাকে একজন আসলে নতুন তো, মানে আগে আমি কখনো গাছ ফাছ লাগাইনি বা আর সেরকম যত্ন করিনি, এখন রিসেন্ট করছি। তো আমাকে আমার একজন সাবস্ক্রাইবার উনি বললেন যে এইভাবে কাটিং করবে, এইভাবে এই করবে। তো ওনার কথা অনুযায়ী আমি আজকে করছিলাম, কিছু টুকটাক করেছি। যেমন প্রথমত তো উনি বলেছিলেন যে তুমি আগে তোমার এই যে এক গাদা টমেটো আর কাঁচা লঙ্কা গাছকে সরিয়ে কয়েকটা রাখো। তো সেই মতো আমি জানতাম এটা একটা টবের মধ্যে এতগুলো হয় না, আমি পরে ফেলতাম, কিন্তু মায়া লাগছিল। তো যাই হোক আজকে আমি ফেলেছি, 2টো টমেটো গাছ আর 2টো কাঁচা লঙ্কা গাছ রেখেছি। আর গোলাপ গাছটাও একটু এদিক ওদিক কাটিং টাটিং করলাম, দেখা যাক কি হয়। তারপরে আর আপনারা কি ভাবছেন এই যে মুখে মানে জল লেগেছে, এটা কি ঘাম? একদম না, বিকজ ভগবান আমাকে আর কিছু দিক না দিক একটা জিনিস দিয়েছে, আমি ঘামি না, মানে খুব কম ঘামি। মানে এটা ভালো নয় জানি, বাট স্টিল এটাই আমি ছোটবেলা থেকে এরকমই। যখন সবাই গরমে হয়তো কোনো বিয়ে বাড়ি বা পার্টিতে নেচে ঘেমে অস্থির, মেকআপ পুরো মেল্ট হয়ে গেছে, আমার তখন বিন্দাস মানে নেচে ফাটিয়েও আমার যেমনকার মেকআপ তেমনকার টিপটপ। সবাই বলে কি করে রে, আমিও বলি কি করে জানি না। তো ব্যালকনি থেকে এসে আমি মাত্র ঘরে এলাম, এসে এরপরে আমার অ্যারোমা ম্যাজিকের যে মানে ওই ক্রিমটার ওপর ডিটেল রিভিউ ভিডিও আমি এইমাত্র লাইভ করলাম, ঠিক আছে। আর এরপরে কি, এরপর আর কিছু না, এরপর আমার একটা কাজ আছে, সেই কাজটা সেরে যাব নিচে খাইতে। মাথা ধরে গেছে, মাথা যখন ধরেই গেছে বলি আজকে ব্লগটা এখানে শেষ করে দিই, কারণ কাল থেকে স্টার্ট করেছি, এরকম ভাবে চলে না কোনো জিনিস, ঠিক আছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর আমি এভরি অল্টারনেট ডে ভিডিও দেবো, কারণ রোজ ভিডিও দেওয়াটা মাঝে মাঝে না খুব চাপের হয়ে যায়, মানে পারি না, খুব কষ্ট হয় তখন, মানে সারা রাত জেগে হয়তো ভিডিও এডিট করতে হয়, এই জিনিসগুলো হয়। তো এভরি অল্টারনেট ডে ভিডিও দেবো, মানে আজকে দিলাম কালকে বাদ দিয়ে আবার পরশু দেবো, এরকম, ঠিক আছে, একদিন ছাড়া ছাড়া। আর মাঝখানে চেষ্টা করবো অন্যরকম ভিডিও, মানে আপনাদের রিকোয়েস্টের ভিডিও, লাইক কোনো স্কিন কেয়ার রিভিউ, হেয়ার কেয়ার বা মেকআপ ভিডিওস, এইগুলো আমি দিতে পারি, ঠিক আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন ডেফিনেটলি। ঘরে বসে থাকবেন আমার মতো, কান্না পাচ্ছি, মানে এত কষ্ট হচ্ছে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে।